অন্তর থেকে ঈশ্বরের কাছে যদি কিছু চাওয়া হয়, আর সেই চাওয়াটা যদি সৎ ইচ্ছা বা সৎ চাওয়া হয়, তাহলে তিনি অবশ্যই সেটা পূরণ করেন বলে আমি মনে করি, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। তো কিছুদিন আগে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে গ্রামে বলো আগে কি সুন্দর হরিনাম সংকীর্তন হতো, আর সবথেকে ভালো লাগতো গ্রামে হওয়া সেই মৎস্য। তো কিছুদিন বন্ধ ছিল, আমরা যখন আগে গ্রামে থাকতাম তখন একবার এরকম মৎস্যের খিচুড়ি, বিশেষ করে হরিনাম সংকীর্তনের পর হওয়া সেই খিচুড়ি আমি খেয়েছিলাম। তো খুবই সাদামাটা ভাবে হয়েছিল। গ্রামের মানুষরা নিজেরা বাড়িতে বাড়িতে চাল টাকা যেটুকু পেরেছিল সাহায্য করে চাঁদা তুলে গ্রামের যার বাড়িতে যার সবজি ছিল, আলু কুমড়ো বেগুন লাউ মূলো সমস্ত কিছু দিয়ে নিজেরাই সবাই মিলে লেগে পেরে রান্না বান্না করে এরকম মৎস্যের আয়োজন করেছিল। তো সেই যে স্বাদ, সেই যে তৃপ্তি সহকারে খাওয়া এখনো আমার মুখে যেন লেগে আছে। সেই স্বাদ আমি কোনোদিন ভুলতে পারি না। সাধারণ খাবারও যেন সেদিন ভগবানের প্রসাদ হওয়ার জন্য অসাধারণ স্বাদের হয়ে গিয়েছিল। তো সেই স্মৃতি রোমন্থন করেও আমি হাজব্যান্ডের সাথে এই কথাটা নিয়ে আলোচনা করছিলাম। তারপর হঠাৎ করে শুনি নাকি গ্রামে আবার এবছর হরিনাম হচ্ছে। যেহেতু আমরা এখন গ্রামের বাইরে থাকি, আবার ছেলের চলছিল এক্সাম, তো হাজব্যান্ড নিয়ে গিয়েছিল ছেলেকে পরীক্ষা দেওয়াতে। ফেরার পথে নিজেরা প্রসাদ খেয়ে টিফিন ক্যারিয়ারে করে আমার জন্য এটুকু প্রসাদ নিয়ে এসেছে। তো বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা খুব ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, তাই অবশ্যই একটা লাইক দেবেন আর পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এটাই আমার বিনীত অনুরোধ। তো দেখুন, আমি আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, সেগুলোও ভালো করে শুনবেন। তো গ্রামে এবছর হরিনাম সংকীর্তনে খুব আড়ম্বর সহকারে পালিত হয়েছিল। বাইরে থেকে হরিনামের দলও আনা হয়েছিল, আর সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে আবার শেয়ার করছি। তো গ্রামে আমার কিছু প্রিয় মানুষজন এই ভিডিওটি আমাকে পাঠিয়েছে। তো আমার তো দেখে মন ভরে গেছে, খুব ভালো লেগেছে। তাই ভালো লাগা সমস্ত রকম কিছু আমি আপনাদের সাথে যেহেতু শেয়ার করে থাকি, তাই এই ভিডিওটিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো হরিনাম সংকীর্তনের পর বছরের প্রথম দিন হরিনাম সংকীর্তন হওয়ার পর পরের দিন হয়েছিল মৎস্য। তো মৎস্যবে এবারে আয়োজন খুব ভালোই হয়েছিল। তো টিফিন ক্যারিয়ারে করে আমার মতো শুধু অল্প পরিমাণেরই নিয়ে এসেছে প্রসাদ খাওয়ার জন্য। তো প্রথমেই দিয়েছে এরকম একটা মিক্স ভেজ, তারপর দিয়েছে একটুখানি পায়েস, আর দিয়েছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি। এটা আবার দিয়েছে 2 বাটি। আমি কি এত খেতে পারি? আমি 1 বাটি খেয়েছি, আর 1 বাটি আমি ফ্রিজের মধ্যে উঠিয়ে রেখেছিলাম, পরে আবার সেটাকে আমি বার করে খেয়েছি। তো সবগুলোই খেতে অসাধারণ হয়েছিল। আমার তো পায়েসটা দেখে এত লোভ লেগেছে যে আমি আনার সাথে সাথে আগে পায়েসটাই খেতে শুরু করে দিয়েছি। তো টক যেহেতু আনার জায়গা ছিল না, আর তাই বাড়িতে গুরু বাবার আশ্রম থেকে আনা যেটুকু টক রাখা ছিল সেটাই আমি খিচুড়ির সাথে পরিবেশন করে নিয়েছি। তো পায়েসের স্বাদ তো জাস্ট একবারে অমৃতের মতো ছিল, সত্যি অসাধারণ খেতে হয়েছিল। তবু এই খাবারগুলো খেতে খেতে কোথায় যেন আমি সেই পুরনো দিনের গ্রামের সেই সাদামাটা খিচুড়ি, সাদামাটা পায়েস, সাদামাটা আলু কুমড়ো মোটা ডাঁটা দিয়ে, মোটা সজনে ডাঁটা দিয়ে সেই তরকারি, সেটাকে খুব মিস করছিলাম।
এটা নিঃসন্দেহে ভালো প্রসাদ, অবশ্যই ভালো হবে, কিন্তু সেই খাবারটার স্বাদ যেন আমার এখনো মুখে লেগে আছে। মানুষের আন্তরিকতা ও ভালোবাসায় যেন সাধারণ খাবারগুলো অসাধারণ হয়ে ওঠে। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।